আনন্দঘন পরিবেশে ময়মনসিংহের গৌরীপুর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডোহাকলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 4 ফেব্রুয়ারি মঙ্গলবার ডোহাগলা ইউনিয়নের ডোহাগলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ব্যাজ পরিয়ে ও ক্যাপ পরিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রধান শিক্ষক। ক্রীড়া প্রতিযোগিতায় অতিথিদের উপস্থিতিতে 52 ভাষা আন্দোলন ও 71-এর মহান মুক্তিযুদ্ধের উপর মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। শিক্ষার্থীরা নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নর উত্তম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি এম সাজ্জাদুল হাসান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে, তবে মাদক থেকে সাবধান করে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এম সাজ্জাদুল হাসান বলেন, আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে একটা অনুরোধ করে দিই আজকে, সেটা হচ্ছে আপনার সন্তান এখানে যদি অভিভাবকরা থেকে থাকেন, শিক্ষকরা থেকে থাকেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তান সন্ধ্যার পর, বিশেষ করে সন্ধ্যার পর কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, এই জিনিসটা দয়া করে খেয়াল করবেন। এটা যদি খেয়াল করতে না পারেন তাহলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। আর যদি সন্তান একবার নষ্ট হয়ে যায় তাহলে তার মতো হচ্ছে দুঃখের কিছু নাই। শিক্ষার্থীরা যেন কোনোভাবেই মাদকে জড়িয়ে না পড়ে, সে কারণে খেলাধুলাকে মাঠে গড়ানো দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমদ তাইবুর রহমান হিরণ। খেলাধুলা বান্ধব, সংস্কৃতি বান্ধব, নিজস্ব সংস্কৃতি বান্ধব এবং এই ছেলে মেয়েদেরকে যারা তরুণ অপেক্ষাকৃত কিশোর যারা, তারা যাতে কোনো ধরনের মাদক বা অন্যান্য বিষয়ে যাতে কোনোভাবেই জড়িয়ে পড়তে না পারে, সেগুলোর কারণেই খেলাধুলাকে মাঠে করানো দরকার এবং সেই খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ হবে, উপযুক্ত পরিবেশ হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক। তিনি তার বক্তব্যে বলেন, যদি একটা শিক্ষিত মা হয় তাহলে একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে, কাজেই শিক্ষার কোনো বিকল্প নাই। আমি আজকে যারা আয়োজক, তারা সুন্দর আয়োজন করেছে, তাদেরকে অভিনন্দন জানিয়ে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান হবে এই মাঠে, এই আশা, এই আহ্বান রেখে আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল, ডোহাগলার কৃতি সন্তান, পুলিশ বিভাগের পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা। ফারুক আহমেদ, জি নিউজ, ডোহাগলা, গৌরীপুর, ময়মনসিংহ।